রাসূল তাদের কাজ ছিল কি? একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল নবী রাসূল এই কালেমার দাওয়াত দিতে তারা মার খেয়েছে, অনেক কাফেরদের হাতে, অমুসলিমদের হাতে মার খেয়েছে। সবচেয়ে বেশি মার খেয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি সেই দিকে যাচ্ছি না, কোত্থেকে এটা হলো আমি সেই কথাটা খালি টেনে নিয়ে এসেছি। বলেন তো এই কোরআন শরীফের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আছে না নাই? জাকারিয়া নবী। এই জাকারিয়া আলাইহিস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, কোনো মানুষ ইসলাম কবুল করে না, একত্ববাদ গ্রহণ করে না, শত্রু বেড়েই চলছে। তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলো, আমি দিনের মধ্যে দাওয়াত দেই, আমার একত্ববাদের আল্লাহর কালাম সে গ্রহণ করে না, আল্লাহকে মেনে নেয় না। উনি একদিন জাকারিয়া আলাইহিস সালাম একদিন রাতের বেলা রাত 10টার সময় বের হয়েছে। আবারও বলি, রাতের বেলা জাকারিয়া আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য 10টার সময়, রাত 10টার সময় যখন বের হয়েছে, উনি একত্ববাদের যখন দাওয়াত দিচ্ছেন, তখন কাফের বেঈমানেরা দেখলো যে জাকারিয়াকে আমরা রাতের মধ্যে পাইছি, আমাদের দুশমন, আমাদের ধর্মের দুশমন জাকারিয়া আলাইহিস সালামকে আমরা পেয়েছি, আমরা রাতের বেলা জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে দিব। তখন রাতের বেলা জাকারিয়া আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, অনেকগুলি কাফের বেঈমানেরা জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করেছে মারার জন্য। আবার বলছি, মারার জন্য, হত্যা করার জন্য ধাওয়া করেছে। জাকারিয়া আলাইহিস সালাম দেখলো সর্বনাশ, আমি তো একা, কাফেরদের সংখ্যা অনেক, ওদের সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে আমি পারবো না। তখন জাকারিয়া আলাইহিস সালাম নিজের ভয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা বট গাছ পাইছে। কি গাছ পাইছে ভাইজান? বট গাছ পাইছে। যেই বট গাছ পাইছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আল্লাহ, হে বট গাছ, তুমি আমারে সাহায্য করো। তখন আল্লাহর কুদরতে বট গাছটা ফেটে যায়। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ওই বট গাছের মধ্যে প্রবেশ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া নবী কোন গাছের মধ্যে প্রবেশ করেছে? বট গাছের মধ্যে। বট গাছ চিনেন তো আপনারা? চিনেন না? বট গাছ চিনেন না? তো বট গাছের মধ্যে যখন প্রবেশ করেছে, রাত তখন কয়টা? 10টা। তো এমন সময় পিছে পিছে কাফের বেঈমানরা ধাওয়া করেছে। কাফের বেঈমান দেখলো যে আমাদের দুশমন আল্লাহর নবী জাকারিয়া গাছের মধ্যে প্রবেশ করেছে, আমাদের রাতের বেলা দৌড়াইতে হবে না। তখন কাফের বেঈমানরা করলো কি? গাছটাকে ঘেরাও করলো। কাফের বেঈমানরা গাছটাকে ঘেরাও করলো, বট গাছটাকে ঘেরাও করলো। ঘেরাও করার পরে অনেকে বলতেছে, কাফের বেঈমানরা বলতেছে, কোরাত নিয়ে আসো, কোরাত নিয়ে এসে গাছটাকে আমরা কেটে ফেলে দিই, তাহলে জাকারিয়া আলাইহিস সালামকে আমরা দুটুকরা করতে পারবো। তখন কাফেরদের মধ্যে বলতেছে, না, রাতের বেলা মানুষ মারা এইটা কাপুরুষের লক্ষণ, আমরা রাতের বেলা আল্লাহর পয়গম্বর আমাদের দুশমন জাকারিয়া আলাইহিস সালামকে আমরা হত্যা করব না, মারব না। তাহলে কি করবা? বলে আগামীকাল দিনের বেলা আমাদের দুশমন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমরা হত্যা করব, তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে জাকারিয়া নবীকে আমরা হত্যা করে ফেলে দিয়েছি। অনেকে বলতেছে, হ্যাঁ, এটা করা যায়, তাহলে রাতের বেলা আমরা মারবো না। তো রাত তো এখন 10টা বাজে, তাহলে সারা রাত আমরা কি করব? কাফিরেরা বলতেছে, রাত তো সবে মাত্র 10টা বাজে, আমরা এই সময়টা কেমন করে পার করব? তখন এই কাফেরদের মধ্যে যিনি বিগ বস ছিলেন, যিনি বড় বস ছিল, উনি বললেন একটা কাজ করা যায়। বলে কি? বলে এই বট গাছের পাতা পাড়ো। তো বট গাছের পাতা পারলো। বট গাছের পাতা পেড়ে কাফিরেরা বট গাছের পাতা পেড়ে তাস তৈরি করলো। তাস তৈরি করে রাত 10টা থেকে ভোর পর্যন্ত খেলাইলো, সময় কাটাইলো। আমার প্রশ্ন হলো, যারা তাস তৈরি করলো, সময় কাটাইলো, যারা খেললো, এরা নবীর বন্ধু না নবীর শত্রু? যারা বলেন, এরা নবীর বন্ধু না নবীর শত্রু? এখনো যারা তাস খেলবে, সময় কাটাবে, ওই আমল করবে, ইয়াউমাল কিয়ামতের দিন জাকারিয়া আলাইহিস সালামের শত্রু ওই কাফের বেঈমানদের সঙ্গে তার হাসর হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যে যাকে অনুকরণ করবে, যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, ইয়াউমাল কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। যারা তাস খেলোয়াড় আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা যদি তাস খেলেন, সময় কাটান, আল্লাহর কসম দিয়ে বলছি, নবীজি বলেছেন, ইয়াউমাল কিয়ামতের দিন জাকারিয়া আলাইহিস সালামের শত্রুদের সঙ্গে, কাফেরদের সঙ্গে তাদের হাসর হবে। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে থেকে যারা শুনলেন, আজকে থেকে তওবা করে তাস খেলা বন্ধ করে দেবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? তাস খেলা এখান থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এরপরে আসেন মেয়েরা
তিনটা কারণে জাহান্নামে যাবে। রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। রাসূল বললেন, ইয়া আখি ভাই জিবরাইল, কারণটা কি? কি কারণে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি জাহান্নামে? জিবরাইল আমিন বলল, হুজুর তিনটা কারণে। তখন রাসূল বললেন, জিবরাইল তুমি আমাকে বলো সেই তিনটা কারণ কি, আমি জানতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, মায়েরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কারণের মধ্যে এক নম্বর কারণ হলো তারা নামাজ পড়ে নাই, সবসময় সিরিয়াল স্টার জলসা জি বাংলা দেখেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, স্টার জলসা জি বাংলা দেখেছে। এক নম্বর কারণ হলো তারা নামাজ পড়ে নাই। দুই নম্বর কারণ হলো তারা পর্দা করে নাই। তিন নম্বর হলো তারা স্বামীর খেদমত করে নাই। এই তিনটা কারণে মহিলারা বেশি দোজখে যাবে। কথা ঠিক না বেঠিক? এই এলাকা মা বোনদেরকে বলবো, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, মা যদি এইগুলি খারাপ কাজ সিফাত যদি আপনাদের মধ্যে থাকে, তওবা করেন, তওবা করেন, তওবা করে নামাজ পড়েন, পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন। আপনারা চারটা কাজ খালি করবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে বিনা হিসেবে আল্লাহ পাক বলছেন ওই মহিলাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিব, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেগুলি কথা বললাম বাস্তব জীবনে আমল করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আপনারা যদি আমাকে প্রয়োজন মনে করেন, নামাজের পরে আমার কাছে ভিজিটিং বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক না দেয়, শক্তি যদি না দেয়, আল্লাহ যদি আরশে আজিম থেকে আমাকে সাহায্য না করে, আমি কি কোরআনের কথা বলতে পারবো? জোরে বলেন। এই জন্য আলোচনার শুরুতেই আমি আল্লাহর সাহায্য কামনা করছি। আর যারা আল্লাহর মেহমান হয়ে জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে, এবং অন্তরের অন্তঃস্থল থেকে রুহানিতে আপনারা আমার জন্য দোয়া করবেন। করবেন না ভাইজান? আল্লাহ পাকের সাহায্য আর আপনাদের আত্মার রুহানি দোয়া যদি আমি পাই, তাহলে আজকের এই কোরআনের আলোচনা করা আমার জন্য খুবই সহজ হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে কিছু ব্যতিক্রম আলোচনা করার চিন্তা ভাবনা করেছি, যেইগুলি আলোচনা হয়তো আপনার জীবনে কোনোদিন শোনেন নাই। আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাই। শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যেহেতু আমি আপনাদের এলাকায় নতুন বক্তা, আমি যদিও 1 মাস আগে আসছিলাম, কিন্তু সেখানে আলোচনা করতে পারিনি। কি সর্দার ভাই? হ্যাঁ, আলোচনা করতে পারি নাই, সমাপ্ত করতে পারি নাই সময়ের অভাবের কারণে। হ্যাঁ, এই যে আমার মুরব্বী ছিলেন সেখানে। তো আমি আসলে বক্তার পিছনে যদি বক্তা থাকে, সেই বক্তা কিন্তু আলোচনা করতে পারে না। সেই দিন একটু সমস্যা হয়েছিল। তো আজকে তো আমার পরে আর কোনো বক্তা নাই, আছে? কি বলেন, আছে? আশা করি নাই। আমি নতুন নতুন আলোচনা করব আপনাদের কাছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তার মানে হচ্ছে ছেলেদের জন্য 50 ওয়াজ করব, আর মা বোনদের জন্য 50 ওয়াজ করে দেব ইনশাআল্লাহ। মেয়েরা যেন খুশি হয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? ছেলেদের চাইতে মেয়েরা বেশি দান করে, তো আজকেও দান করবে, আপনারাও করবেন, মা বোনেরাও ইনশাআল্লাহ দান করবে। এলাকার মধ্যে আমি জানি খাদিজাতুল কুবরার মতো অনেক দানবীর মা এই ঈশ্বর দিতে আছে। কি বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবু বকরের মতো অনেক দানবীর আমার সামনে বসে আছে। মনে মনে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে, যেহেতু এটা মাহফিল, আমরা কোরআন হাদিস শোনার পরে আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় আমরা দান করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব, শুনলেই আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে এই, আমি 2টা পয়েন্ট দেই, মাত্র 2টা পয়েন্ট দিব। সেটা হচ্ছে ছেলেদের পয়েন্ট হচ্ছে, আমাদের দেশে সমাজে রাষ্ট্রে একটা খেলা আছে, সময় কাটায়, রাত দিন 24 ঘন্টা খেলে, আমিন ধরে খেলে। প্রশ্ন হলো সেই খেলার নাম কি বলেন? আমিন ধরে খেলে, মোবাইল ছাড়াই আমিন ধরে খেলে, আছে না নাই? এলাকায় নাই, আমি বলে দেই, থাকতেও পারে। সেই খেলাটা হচ্ছে 1880, 1980, 20 পাস, তার নাম তাস। আছে না নাই? আপনাদের এলাকায় আছে?
এই তাস খেলার উৎপত্তি কোত্থেকে হয়েছে? সর্বপ্রথম তাস কি দিয়ে তৈরি করা হয়েছে, কারা তৈরি করেছে এবং তাদের নাম কি? এই তাস খেললে আল্লাহ পাক পরকালে কোন জাহান্নাম দিবে আমি কোরআন থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? এটা গেল পুরুষদের জন্য। আর মা বোনদের একটা প্রশ্ন না দিলেই না, যেহেতু মায়েরা আছেন বলছি 50-50 ওয়াজ করব। মা বোনদের প্রশ্ন হলো এই, আমার আম্মা জানেরা যারা পর্দার আড়ালে আছেন মেহেরবানি করে শোনেন। সেটা হলো এই, আমার রাসূল মেরাজে গেছেন। এই মাসটা কি মাস বলেন তো? রজব মাস। তার মানে হচ্ছে মেরাজের মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের মাস? মেরাজ করেছেন, আল্লাহর হাবিব মেরাজ করেছেন। তো মেরাজ করতে গিয়ে আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখাইলেন, নবী জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, যেই জান্নাতের জন্য আমরা পাগল। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? পরকালে আমরা কোথায় যেতে চাই? জান্নাতুল ফেরদৌস যেন আমাদের নসিব হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি ঘুরে ঘুরে জান্নাত দেখলেন, সঙ্গে ছিল জিবরাইল আলাইহিস সালাম। নবী জান্নাত থেকে বের হলেন, সহজেই বলছে অনেক রাত হয়েছে তো। রাসূল হাসি খুশি মুখ নিয়ে জান্নাত থেকে বের হলেন। বের হওয়ার পরে নবীজি বললেন, ইয়া আখি ভাই জিবরাইল, আমি তো জান্নাত দেখলাম, জান্নাতের নাজ নেয়ামত দেখে আমার ভালো লাগলো, তো আমার একটু জাহান্নামের কাছে নিয়ে যাও, আমি জাহান্নামের দৃশ্যটা একটু দেখতে চাই, দরজাটা খুলে দাও, আমি জাহান্নামের দৃশ্যটা দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম মাথা নিচু করছে যে রাসূলকে জাহান্নামের দৃশ্য দেখাবে না। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, আমি আল্লাহ যার সঙ্গে বেয়াদবি করি না, তুমি আমার সেই হাবিবুল্লাহর সঙ্গে কেন তুমি বেয়াদবি করছো? আমি রাসূল দেখতে চেয়েছে, সঙ্গে সঙ্গে তুমি দেখাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জাহান্নামের গেটে নিয়ে গেল। জাহান্নামের গেটে নিয়ে যাওয়ার পরে ওই গেটে একটা ফেরেশতা আছে, জাহান্নামের ফেরেশতা, সেটা হলো মালিক ফেরেশতা। জাহান্নামের যে গেটে যে ফেরেশতা আছে তার নাম কি? মালিক ফেরেশতা। জিবরাইল বলল, মালিক দরজাটা খুলে দাও, জাহান্নামের গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়া হলো। আমার নবীজি জাহান্নামের দিকে একবার তাকাইলেন, দৃষ্টিপাত করলেন। কয়বার? জোরে বলেন কয়বার? একবার দৃষ্টি ফিরিয়ে নিলেন। নবী কিছু দূর আসলেন, আসার পরে আল্লাহর হাবিব বললেন, ইয়া আখি ভাই জিবরাইল, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, কিন্তু একটা দৃশ্য দেখলাম, রাসূলের মুখ কেমন যেন হয়ে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার পরিবর্তন হয়ে গেছে, আপনার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, এর কারণটা কি আমি কিছুই বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, ইয়া আখি ভাই জিবরাইল, আমি জাহান্নামের দিকে তাকায় দেখি আমার মুখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ হলো, মুখ মলিন হওয়ার কারণ হলো, আমি জাহান্নামের ভিতর তাকায় দেখি যে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা জাহান্নামে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া আখি ভাই জিবরাইল, পুরুষেরা বেশি জাহান্নামে থাকার কথা ছিল, কিন্তু আমি দেখলাম তার উল্টা। কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই দেখেছেন, পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। মহিলারা তিনটা কারণে বেশি দোজখে যাবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা কারণে? জিবরাইল বলল, আমার মা জানেরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল বলল, হুজুর, মহিলারা তিনটা কারণে বেশি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বললেন, সেই কারণটা কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো সেই তিনটা কারণ কি আমি মা বোনদেরকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে পয়েন্ট কয়টা হলো ভাইজান? আপনাদের একটা পয়েন্ট, মা বোনদের একটা পয়েন্ট। আমি গতকাল এক জায়গায় পয়েন্ট দিয়েছিলাম যে বাপের বয়স 40, ছেলের বয়স 118। সুবহানাল্লাহ বলেন। বাপের বয়স কত? শুধুমাত্র 40, আর ছেলের বয়স
18। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শুনছেন? এই ওয়াজ শুনছেন? এই ওয়াজও শুনেন নাই? তাহলে আর কি হলো ভাইজান, যেটা বলি সেটাই শুনেন নাই। তাহলে আসুন সরাসরি এখন আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই প্রশংসা করব কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের প্রশংসা করে কি আমরা শেষ করতে পারবো? জোরে বলেন। আল্লাহ পাকের শুকরিয়া প্রশংসা আদায় করে যে শেষ করতে পারবো না, এ ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কোথায় দিয়েছেন? আল্লাহ তার নবীজিকে বলছেন, হাবিব আপনি বলে দেন। এই যে আমার দিকে তাকান, আল্লাহ পাক নবীজিকে বলছেন, হাবিব আপনি বলে দেন আমার নবীজি, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীজির কণ্ঠে নবীজি বলছেন, আমার সঙ্গে আপনারা বলতে পারেন। নবীজি বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয় আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয়, সেই কালি দিয়ে রবের প্রশংসা লেখা শুরু করা হয়। লিখতে লিখতে 7 সমুদ্রের পানি অর্থাৎ কালি শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিন এই কালেমের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটা কার কথা? জোরে বলেন। দুনিয়ার সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয় আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে যদি কালি বানাইয়া রবের মালিকের যদি প্রশংসা লেখা শুরু করেন, লিখতে লিখতে 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের এই কালেমার ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি। যখন নামাজে দাঁড়াই তখন সর্বপ্রথম কি বলি? জোরে বলেন। আমরা যখন নামাজে দাঁড়াই আমরা প্রশংসা করি কার? সকলের আমরা প্রশংসা করি কার? আল্লাহ পাকের প্রশংসা করি আমরা জমিনে বসে, আর আল্লাহ তার গোলামের প্রশংসা করে আরশে আজিমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রশংসা করে। হয়তো আপনি মনে করবেন যে হুজুর আল্লাহ কেন আমাদের প্রশংসা করবে, আমরা তো গোলাম, তার চাকর। আল্লাহ এই জন্য প্রশংসা করে, আল্লাহ যখন এই আদম আলাইহিস সালামকে যখন বানাইতে চাইলেন তখন ফেরেশতাদের ডেকে কি বলছিলেন জানেন তো? আপনাদের ঘটনা জানা আছে না নাই? তখন ফেরেশতারা কি বলেছিল? বাধা দিয়েছিল। কথা ঠিক না ঠিক? বাধা দিয়েছিল কিনা বলেন? বাধা দিয়েছিল আর বলছে, আল্লাহ আদম বানানোর প্রয়োজন নাই, মানুষকে তুমি সৃষ্টি করো না, আমরাই তো যথেষ্ট, আমরা তো তোমার দাসত্ব গোলামি করছি। আল্লাহ বললেন যে না, তোমাদের কথা আমি শুনবো না। আর ফেরেশতারা বলল, আল্লাহ তারা চুরি করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে। আল্লাহ বললেন, এই মারফতি কথা, এই গোপন তথ্য আমি মানুষকে তো সৃষ্টি করি নাই, আদমকে তো সৃষ্টি করি নাই, এই কথাটা কেমন করে জানলো? কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ লাস্টে ফিনিশিং দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ পাক তখন মানুষকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। তাই যাই হোক, আল্লাহ পাকের যখন আমরা জায়নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর প্রশংসা করি, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার প্রশংসা করলাম? আমার ইমানদার ভাইরা, আল্লাহর গোলামেরা, আমরা যখন জমিনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, আমাদের মালিক আল্লাহর সে আজিমে ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতা তোমরা জমিনের দিকে তাকায়া দেখো,
এই মানবকে সৃষ্টি করার সময় তোমরা আমাকে বাধা দিয়েছিলে। দেখো আমার গোলামেরা নামাজ এসে যায়, নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কোনো রাজা বাদশার প্রশংসা করছে না, ডিসিএস প্রশংসা করছে না, এমপি মন্ত্রী প্রশংসা করছে না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমাকে দেখে নাই, তারা আমার প্রশংসা করছে। ও আমার ফেরেশতারা, জমিনে যারা আমার প্রশংসা করলো, সর্বপ্রথম যারা প্রশংসা করলো এ গোলামেরা, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। আমার ইমানদার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো এই সূরার নাম কি? জোরে বলেন। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গাভীর কথা, গরুর কথা বেশি আসে, এই জন্য আল্লাহ পাক গাভী গরু দিয়ে গোটা একটি সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যার উপরে নাজিল করেছেন তার নাম কি? মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কুরআনুল কারীমকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাজিল করেছে কে? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ কালাম যেখানে, সুদ ঘুষ যেখানে। কি বলেন, আছি? সুদ ঘুষের মধ্যে আছি? আছি আমরা। কি বলেন, দেশে সুদ ঘুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে যদি সমাজ এবং রাষ্ট্র যদি এই যে কোরআনের আইন দিয়ে চলতো সমাজ এবং রাষ্ট্রে, তাহলে দেশে, সমাজে, রাষ্ট্রে কি সুদ ঘুষ থাকতো? জোরে বলেন, থাকতো? আমি এমন একটি কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কার কথা? জোরে বলেন। দুনিয়ার কোন মানুষের কথা এর মধ্যে কি কোনো ভুল আছে? জোরে বলেন, আছে? আমার ইমানদার ভাইরা, এত বড় বিশাল কিতাব, 6666টা আয়াত আছে, 114টি সূরা আছে, আছে না নাই বলেন? 114টি সূরা আছে, 30 পারা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন রে তুমি এত বড় বিশাল কিতাব, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে, কোনো ভুল ত্রুটি আছে? আমরা জানতে চাই। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, বলেন তো কোরআন থেকে অ্যানসার আসবে কি আসবে না? জোরে বলেন, উত্তর আসবে কি আসবে না? ইমানদার ভাইয়েরা, আমরা সবাই মিলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার মধ্যে কোনো ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে? আমরা জানতে চাই। কোরআনুল কারীম বলবে, ও পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ধরো। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে বলে দিয়েছি, আমার সঙ্গে পড়েন, লিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইমানদার ভাইরা, কোরআন বলে দিল, আমি হলাম ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই,
যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, জের জবর পেশের কোনো ভুল নাই। কি বলেন, আছে নাকি? কোনো ভুল নাই। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, আমরা জানতে চাই। তোমার পরিচয়টা আমরা আগে জানতে চাই, তারপরে তোমার বিষয়টা আমরা জানবো। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, এই প্রশ্ন যখন করবেন, কোরআনুল কারীম থেকে সুন্দর অ্যানসার আসবে। আমার সঙ্গে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার ইমানদার ভাইরা, কুরআনুল কারীম বলে দিল, পৃথিবীর মানুষ, আমার বাড়ি কোথায় তোমরা জানতে চেয়েছো, আমারে প্রশ্ন করেছে, আনসার দিয়ে দিলাম। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, বলেন আপনাকে দেখিতে মন চায়, বলেন আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, বলেন মারহাবা। আমার ইমানদার ভাইরা, এই কুরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে ছিলাম। কোরআন রে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে কোন মাসে অবতীর্ণ হয়েছো? এই যে রজব মাসে না শাবান মাসে না রমজান মাসে তুমি নাজিল হয়েছো, আমরা জানতে চাই। কথা ঠিক না বে ঠিক? ইমানদার ভাইরা, এইবার কুরআনুল কারীম বলবে, পৃথিবীর মানুষরে আমি কোন মাসে অবতীর্ণ হয়েছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার সঙ্গে পড়েন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার ইমানদার ভাইরা, কুরআনুল কারীম বলল, পৃথিবীর মানুষ, আমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে রজব মাসে অবতীর্ণ হই নাই, শাবান মাসে অবতীর্ণ হই নাই, পবিত্র রমজানুল মুবারক মাসে আমি কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল হয়েছে? জোরে বলেন, কোন মাসে? বন্ধুরে, আমি মূল আলোচনায় চলে যাব। কোরআন বলল রমজান মাসে নাজিল হয়েছে, ভালো কথা। কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে আমরা সবাই জানলাম, কিন্তু কত তারিখে, দিনে হয়েছে না রাতে নাজিল হয়েছে আমরা জানতে চাই। কথা ঠিক না বে ঠিক? ইমানদার ভাইরা, এইবার কুরআনুল কারীম থেকে অ্যানসার আসবে। কোরআন বলবে, ও পৃথিবীর মানুষ, তোমরা আমাকে প্রশ্ন করেছো, অ্যানসার দিয়ে দিচ্ছি। আমি কখন আসছি, দিনে আসছি না রাতে আসছি? আমার সঙ্গে পড়েন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার ভাইরা, কুরআনুল কারীম বলল, নিশ্চয় আমি এই কুরআনুল কারীম লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। দিনে হয়েছে না রাতে হয়েছে? জোরে বলেন, দিনে হয়েছে না রাতে হয়েছে? লাইলাতুল মানে হলো রাত। কোরআন বলল, আমি লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করার, কোরআন নাজিল করার পরে আমার আল্লাহ তার হাবিবুল্লাহ নবীজিকে প্রশ্ন করেছেন। 2 নম্বর আয়াতে প্রশ্ন করেছেন। আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে প্রশ্ন করলেন, নবী গো, আমি যে কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করলাম, নাজিল করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাইলাতুল কদর একটি রাতের মর্তবা কতটুকু, একটি রাতের ফজিলত কতটুকু আপনি কি বলতে পারেন? আল্লাহ পাক তার হাবিবুল্লাহ তার নবীকে যখন এই প্রশ্ন করলো, আল্লাহর হাবিব কোনো কথা বলতেন না। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আছে। তার কারণ হলো পরবর্তী আয়াত এখনো নাজিল, জোরে বলেন, পরবর্তী আয়াত এখনো নাজিল হয় নাই। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায় আছে। আহারে, আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা, কোনো ওহী না আসতো। ততক্ষণ পর্যন্ত রহমতের নবী, বরকতের নবী নিজে থেকেও বানিয়ে একটা শব্দ বাক্য বলতেন না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায় আছেন। এমন সময় আল্লাহ পাক বলছেন, হাবিব গো, প্রশ্ন করেছে আমি, অ্যানসার দিব আমি, আপনি মেহেরবানি করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াত শোনায় দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, লাইলাতুল কদর একটি রাতের মর্যাদা, একটি রাতের ফজিলত হলো হাজার মাসের চেয়ে উত্তম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বন্ধুরে, সারা রাত যদি এরকম সারা রাত কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন থেকে অ্যানসার আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? ইমানদার ভাইরা, এই কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, তোমার কোরআন, তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা জানতে পারলাম, কোরআন রে, তুমি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তুমি কাদের জন্য দুনিয়াতে নাজিল হয়েছো আমরা জানতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কাদের জন্য, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে জানতে চাই। কোরআনুল কারীম থেকে আনসার আসবে হুদাল লিন্নাস, সমগ্র মানব মণ্ডলকে হেদায়েত করার জন্য আমি কোরআনুল কারীম দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। আর এক জায়গায় বলছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলল, আমি মুত্তাকিনদের জন্য আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মুত্তাকিনদের কোরআন, মুত্তাকিনদের জন্য আমি কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমার প্রশ্ন হলো, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, তুমি বলো কয়টি গুণ থাকলে, কয়টি সিফাত থাকলে মুত্তাকিন হওয়া যাবে? মুত্তাকিনদের গুণ, বৈশিষ্ট্য, সিফাত কয়টি আমরা জানতে চাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ইমানদার ভাইরা, এই মুত্তাকিনদের গুণ কয়টি? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দিচ্ছে, আমার সঙ্গে পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ইমানদার ভাইরা, এইবার কোরআন বলছে মুত্তাকিনদের গুণ হলো তিনটি। কয়টি বলেন? মুত্তাকিনদের সিফাত গুণ হলো তিনটি। এক নম্বর সিফাত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা হলো এক নম্বর সিফাত, এক নম্বর গুণ, বৈশিষ্ট্য। তার কারণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে অদৃশ্যের প্রতি, বিল গায়বের প্রতি ঈমান আনতে হবে। এটা কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস
বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ঈমান আনার পরে আমার ভাইরা 2 নম্বর গুণ হলো ইয়াকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আমি মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ইমানদার ভাইরা, একজন মুত্তাকিনের সর্বশেষ গুণ, সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে, ব্যয় করতে হবে। এই 3টি গুণ, এই 3টি বৈশিষ্ট্য যেই মুসলমানের মধ্যে থাকবে, ইমানদারের মধ্যে থাকবে, কুরআনুল কারীম বলছে তারাই হলো হুদাল্লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কয়টি গুণ থাকা লাগবে? জোরে বলেন কয়টি? আমার ইমানদার ভাইরা, প্রথম গুণ কিন্তু আমাদের সকলের আছে। আমরা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এরপরে নামাজ কায়েম করতে হবে। কই হুজুর, আপনি যত কথাই বলেন, বর্তমানে মাঘ মাস, পৌষ মাস, এত শীত, এই ঠান্ডা পানি দিয়ে উযু পড়বো না, নামাজও পড়বো না, সারা রাত আপনি ওয়াজ করেন শুনবো, কিন্তু ফজরের নামাজ পড়বো না, এই রকম মুসল্লি আমাদের সমাজে, রাষ্ট্রে আছে না নাই? কি মুকুল ভাই, আছে না নাই? কয় হুজুর, ওয়াজ ভালো লাগে, তাফসীর ভালো লাগে, কোরআন হাদিসের বাইরে হুজুর এখনো কথা বলে নাই। বলছি, জোরে বলেন বলছি। আমার ইমানদার ভাইরা, এই নামাজের কথা সুবহানাল্লাহ বলে কয় জায়গায়? অনেক হুজুর বলে আল্লাহ তার নামাজ পড়তে বলে নাই। আজকে ভালো করে শুনেন, আল্লাহ পড়তে বলেছে। আমি যদি না পড়ি তাহলে তো কায়েম হবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নামাজ পড়তে বলেছে, এখন কোন জায়গায় শুনতে রাজি আছেন না নাই? আমার ইমানদার ভাইরা, যাকাতের কথা আপনারা জানেন, সালাতের কথা জানেন। আল্লাহ নামাজ যে পড়তে বলেছে, কোন জায়গায় বলেছে মনোযোগ দিয়ে শুনেন। এই কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছে, আমার সঙ্গে সূরাটা পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইরা, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হবে না, তাফসীর করার সময় হবে না, শুধু অর্থটা বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমার আল্লাহ নবীজিকে ইঙ্গিত করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজিকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, আমার নিশ্চয় আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। আল্লাহ বলে নাই করব, দিব। আল্লাহ কয় আমি বাকি ব্যবসা করি না, আমার ব্যবসা হলো নগদ। সুবহানাল্লাহ বলেন। আহারে, আমার হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। আদি পিতা আদম থেকে নিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসে। আমার আল্লাহ কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দান করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের কথা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় অনেক সময় লাগবে আমার ভাইরা। তাহলে আমার
রাসূলকে হাউজে কাউসার দান করেছে। এরপর 2 নম্বর আয়াতে আসেন, কি মজার কথা বলছি। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ এই জায়গায় বলেছে ফাসাল্লি রাব্বিক। আপনি এখান থেকে যে দেখবেন অথবা কালকে দেখবেন আল্লাহ পাক বলেছেন ফাসাল্লি রাব্বিক, তোমরা রবের নামে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। কার নামে? রবের নামে নামাজ পড়ো। এই যে পড়তে বলেছে, রবের নামে তোমরা নামাজ পড়ো। এখানে পড়ো শব্দটা আছে, রবের নামে নামাজ পড়ো এবং অনহার, আর তোমরা কোরবানি করো। নামাজ পড়ো এবং কোরবানি করো, এই কথাটা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তেও বলেছে, কায়েম করতেও বলেছে, কিন্তু নামাজ মানে নামাজের অর্থটা তো আমরা জানি না। আমরা যে নামাজ পড়বো, ও আমার ইমানদার ভাইরা, নামাজ শব্দের অর্থ কি বলেন তো? ফার্সি শব্দ হলো নামাজ আর আরবি শব্দ হলো সলাত। বলেন তো সলাতের অর্থটা কি আসবে? জোরে বলেন, অর্থটা কি আসবে? সলাত শব্দের অর্থ আসবে, আমার ভাইয়েরা, মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন মনোযোগ দিয়ে শোনেন, সলাত শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর সঙ্গে, মা মহান মালিকের সঙ্গে সংযোগ স্থাপন করার নামই হলো সলাত। তাহলে বোঝা গেল সলাত মানে কি? আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। তুমি যখন নামাজে যাইবা, আমার আল্লাহর সঙ্গে দিদার করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, এই রজব মাসে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে দিদার করলেন, মেরাজ করলেন, মেরাজ করে আসার পরে 5 ওয়াক্ত উম্মতি মুহাম্মাদের জন্য যে হাদিয়া নিয়ে আসলেন, 5 ওয়াক্ত নামাজ। আমি আপনাদেরকে বলবো, এই 5 ওয়াক্ত নামাজ যখন উম্মতি মুহাম্মাদের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসলো, আরো অনেক কিছু নিয়ে আসছে। শুধু নামাজের কথা বলি আমার ভাইরা, নামাজ নিয়ে আসার পর আল্লাহর হাবিব যখন ফজরের নামাজ আদায় করলেন, মেরাজ শরীফ থেকে আসার পরে যখন ফজরের নামাজ আদায় করলেন, আদায় করার পর আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায়া বসে বলছে, আমার সাহাবায়ে কেরাম, আমি রাতের বেলা আমি মেরাজ করেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসছি, আল্লাহর সঙ্গে কথোপকথন করে আসি, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আসছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদের নববীতে এই কথা যখন বলতেছিলেন, এমন সময় আহারে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখানে গেছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য? আপনি যদি আমাদেরকে বলতেন, তাহলে আমরাও আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আরশে আজিমে যাইতাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এদিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, দোলক ভোলক ফে দিয়ে চলছে নবী মিরাজে। বলেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, দোলক ভোলক ফে দিয়ে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। মৌম গন্ধে নাচিয়ায় আনন্দে, মৌম গন্ধে নাচিয়ায় আনন্দে, সিদরাতুল মুনতাহা ফে দিয়ে, সিদরাতুল মুনতাহা ফে দিয়ে, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, দোলক ভোলক ফে দিয়ে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আপনারা উঠে যাবেন নাকি? উঠে যাবেন? আমার ইমানদার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সঙ্গে যাইতে পারতাম, আল্লাহর
সঙ্গে দিদার করতে পারতাম। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ওমর রে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল আল্লাহর সঙ্গে একবার দিদার করেছি, আর তোমাদের জন্য এমন কিছু হাদিয়া নিয়ে আসছি, 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহর সঙ্গে দিনের মধ্যে 5 বার মেরাজ দেখা হয়ে যাবে। কিন্তু নামাজই তো আমরা পড়ি না, কথা ঠিক না ঠিক? কি ভাইজান, যত ইবাদত আছে, আল্লাহর যত ইবাদত আছে, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জোরে বলে। সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কি বলেন, হবে? হবে না। এই জন্য আপনারা নামাজ পড়বেন তো ভাইজান, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি পুরস্কার, আমি আজকে সেই দিকে যাব না, একটু আপনাদের কাছে যে পয়েন্ট দিয়েছি মনে আছে না নাই, আমি সেই পয়েন্টের দিকে যাব। কষ্ট হবে আপনাদের? কি ভাইজান, কষ্ট হবে? 18, 80, 19, 80, 20 পাস, তার নাম তার সে করে সর্বনাশ। এরপরে মা বোনেরা বেশি জাহান্নামে যাবে 3টা কারণে, আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের তো কষ্ট হচ্ছে না ভাইজান? কষ্ট কি হচ্ছে? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে জোরে পড়েন। হে তোর পাহাড়ে মুসা নবী, জুতা খোলার আদেশ পায়, হে দয়া রাসূলের জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা, জোরে জোরে মহব্বত। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ইমানদার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই তাস খেলার উৎপত্তি কোত্থেকে আসলো, কি কি দিয়ে তাস তৈরি করা হয়েছে? মা বোনেরা, 3টা কারণে বেশি দুদুকে যাবে, আমি আলোচনা করব একটু পরে। বন্ধুরে, আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন তো, আমাদের মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যেই বাড়িতে আছেন, এইটা আসল বাড়ি না নকল বাড়ি? এটা হলো নকল বাড়ি। আসল বাড়ির নাম কি? জোরে বলেন। আসল বাড়ির নাম হলো কবর। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে আসবে, ঈমান নিয়ে কবরে আসার পরে ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করানো হবে, ঈমান নিয়ে আসার কারণে ওই ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। আমার ইমানদার ভাইরা, যেই কবরটা হবে আসল বাড়ি, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমাদের থাকতে হবে ভাইজান, সেই কবরের কথা একটু চিন্তা করেন। এই বাড়িটা আসল বাড়ি না। আহারে, আমাদের আসল বাড়ি হলো কবর। এই কবর নিয়ে একটু গবেষণা করেন, কবর নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আহারে, আগামীকাল হয়তো আসল বাড়ি আমাদেরকে যাওয়া লাগতে পারে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আপনারা একজন লোক বলেন তো, এখান থেকে উঠে বাড়িতে যাইতে পারবেন, এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? ইমানদার ভাইরা, এই আসল বাড়ি নিয়ে একটু আলোচনা করতে চাই। মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ মরণশীল। আহারে, কবরটা কেমন হবে, এই কবর সম্পর্কে আমি আপনাদের কাছে একটু ধারণা দেই। আমার আম্মা জানেরা যারা পর্দার আড়ালে আছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, নবীজি একদিন আমার ঘরে শায়িত আছে, ঠিক এমন সময় আমার কলিজার টুকরা
টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা, তার বয়স মাত্র 3 বছর। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বয়স মাত্র হলো 3 বছর। আমার রাসূল ফাতেমাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন এবং জান্নাতের সরদারনি হবে রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমার আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনতে হবে। মা আহারে খাদিজাতুল কুবরা বলে, নবীজি একদিন আমার ঘরের মধ্যে আসলো, আমার ঘরে রাত্রি যাপন করবেন। আমি নবীজিকে নিয়ে একই বিছানায় শুইলাম। আমার কলিজার টুকরা ফাতেমাকে এক সাইডে নিয়ে শুইলাম। একই বিছানায় যখন শুইলাম, এমন সময় আমার উম্মতের দরদি নবীজি আহারে আমাদের মতো 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম পারেন নাই, আমার নবীজি অল্প সময় ঘুম পেরেছেন। মা খাদিজাতুল কুবরা বলেন, রাসূল আমার ঘরে শায়িত যখন হলো, আমার বিছানায় শুয়ে থাকলো, আমরা যখন ঘুমায় গেছি, আমার নবীজি ঘুমের ঘরে স্বপ্ন দেখে। নবীজি ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আমার বাড়ির চতুর্পাশে যেইগুলো কবরবাসী আছে, এই কবরবাসী মুর্দাদের কবরের আযাব হইতেছে। পাহাড়ে কবরের মাটি এমন ভাবে চাপা দিচ্ছে, সমস্ত মুর্দারা মায়েতরা কান্নাকাটি করছে, চিৎকার মারছে। এই চিৎকারটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না। উম্মতের দরদি, যিনি নিজের জীবনের চাইতে উম্মতকে ভালোবাসেন, সেই চিৎকারটা আহারে পৃথিবীর কোনো মানুষ শুনতে পারে নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকহরে যখন চলে আসে, কানে যখন চলে আসে, আমার উম্মতের কবরের মধ্যে কবরে আযাব হইতেছে। আপনারা বলেন তো, আমার নবীজি কি আর বিছানায় শুয়ে থাকতে পারে? আমার ইমানদার ভাইরা, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠলেন। মা খাদিজাতুল কুবরা মনে করলেন আমার নবীজি প্রসাব পায়খানার জন্য হয়তো বাইরে গেল, জরুরি সারার জন্য বের হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা তিনি বিছানাতে উঠে বসলেন। আমার নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। যেইগুলো কবরবাসীদের কবরে দাফন হচ্ছে, আল্লাহর হাবিব এক পা দুপা করে কবরবাসীদের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া কবরবাসীদের জন্য দোয়া করতেছে। আর মা খাদিজাতুল কুবরা উঠে বসে আছে। মা খাদিজা মনে করেছেন রাসূল পেশাব পায়খানার জন্য, জরুরি সারার জন্য হয়তো ঘর থেকে বের হয়ে চলে গেছে। আমার ইমানদার ভাইরা, মা খাদিজাতুল কুবরা বসে আছে। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, আমার নবীজি আর বাহির থেকে ঘরের মধ্যে আসে না। মা খাদিজাতুল কুবরা বর্ণনা করেন, আমি তখন মনে করলাম রাসূল আমার ঘর থেকে রাতের বেলা বাহির হয়ে যায়, অল্প সময়ের মধ্যে পেশাব পায়খানা সেরে আসে। আজকে নবীজি অনেক সময় লাগলো, নবীজি আমার ঘরে আসছে না, ব্যাপারটা কি? মা খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, মক্কার মধ্যে তো রাসূলের অনেক শত্রু আছে, না রাতের মধ্যে ডেকে আবু জেহেলরা ডেকে আমার রাসূলকে হত্যা করবে, আমার রাসূলকে কষ্ট দিবে, আমার রাসূলকে নাকি কোথাও রাখবে। এই জন্য মা খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি ঘর থেকে বের হলাম। বের হওয়ার পরে ডানের দিকে তাকায় দেখি আমার রাসূল আমার চোখে পড়ে না, বামের দিকে তাকায় দেখি আমার নবীজিকে চোখে পড়ে না। আমি চিন্তায় করলাম, আমি সামনে এই চিন্তা ফিকির করে সামনের দিকে অগ্রসর হলাম। সামনে কয়েকবার যাওয়ার পর যে দেখি ওই কবরবাসীদের সামনে আমার নবীজি, আমার নূর নবী প্রেমের ছবি, ওই কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করছে আর চোখের পানি ফেলে আমার নবীজি কান্না করছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ইমানদার ভাইরা মায়েরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্ব নবী কবরবাসীদের জন্য দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব তুমি মাফ করে দাও, যাদের যে কবরে আযাব হচ্ছে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব কবরবাসীদের জন্য হাত তুলে যখন দোয়া করতেছিল, দোয়া করতে করতে নবীজির চোখ থেকে পানি দরদর করে পড়তেছে, দাড়ি মুবারক ভিজে পড়ছে। এমন সময় নবীর চেহারার পরিবর্তন হয়ে গেছে। এমন সময় মা খাদিজাতুল কুবরা সামনে গেল। আহারে তাকায়া দেখেন নবীজির দিকে, তাকায়া দেখেন নবীজির চেহারার পরিবর্তন হয়ে গেছে। নবীজির চোখ থেকে পানি দরদর করে পড়তেছে, দাড়ি মুবারক ভিজে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব
বিশ্বনবী একটাই দোয়া করছে, আল্লাহ আমি নবীজি আমি দোয়া করছি আমার খাতিরে উম্মতের কবরে আযাব কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহ নবী চোখের পানি ফেলে উম্মতের জন্য যখন কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতেছিলেন, বন্ধুরে আমার নবীজির চোখ থেকে পানি যখন পড়তেছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলল, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহ যার যে কবরবাসীদের জন্য দোয়া করছে আমার হাবিবুল্লাহর কানে তুমি সুসংবাদ দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যে উম্মতদের জন্য মাইয়াতদের জন্য কবরবাসীদের জন্য আপনি দোয়া করছেন, আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারে না। আপনার হাবিবুল্লাহর খাতিরে আপনি যে দোয়া করেছেন উম্মতের জন্য কবরবাসীদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়া আপনার দোয়াকে কবুল করে নিয়া ওই কবরবাসীদের কবরে আযাব নয়, কবরে আযাব তো মাফ করে দিয়েছে আপনার দোয়ার বদৌলতে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কবরে আযাব মাফ করে দিয়ে কবরগুলি আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। আমার ইমানদার ভাইরা, এই সুসংবাদ নবীজির কাছে যখন দেওয়া হলো, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মোনাজাত সংক্ষিপ্ত করলেন, শেষ করার পরে আহারে মা খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়াইয়া কবরের দিকে তাকায় দেখে, আহারে মা খাদিজা চিন্তা করতেছে, আমি যেই ঘরে ছিলাম সেই ঘরটা তো আমার আসল ঘর নয়, আমি যখন মারা যাব আমাকে তো রাসূল আমাকে এখানে নিয়ে এসে দাফন করবে, এই কবরের মধ্যে আমাকে রাখবে, এটা তো আমার আসল বাড়ি আসল ঘর, আহারে আমাকে তো একদিন এই কবরের মধ্যে আসতে হবে। মা খাদিজাতুল কুবরা কবরের পাশে গিয়ে আসল বাড়ির কথা চিন্তা ফিকির করে খাদিজার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। আল্লাহর হাবিব যখন মোনাজাত শেষ করেছেন খাদিজার দিকে তাকায় আছেন, খাদিজার দিকে তাকায় দেখেন খাদিজার চোখে পানি কান্না করতেছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি উম্মতের দরদি, উম্মতকে আমি মহব্বত করি ভালোবাসি, নিজের জীবনের চাইতে পরিবারের চাইতে আমি উম্মতরে ভালোবাসি। খাদিজা আমি নিজের জন্য কান্না করি না, পরিবারের জন্য কান্না করি না। ও খাদিজা আমি যে কান্না করেছি আমি উম্মতের জন্য কান্না করেছি। খাদিজা তোমার চোখে কেন পানি দিকে তুমি কেন কান্না করছো, তোমার কি হয়েছে আমি জানতে চাই। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন কবরের কাছে আসলাম মনে পড়ে গেল এটা আমার আসল বাড়ি, আমার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে গোসল করাইবেন, কাফনের কাফন পরাইবেন, আপনি তো আমাকে আসল বাড়িতে দাফন করবেন। নবী বললেন হ্যাঁ। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল বাড়ির কথা স্মরণ হয়েছে, কবরের কথা স্মরণ করে আমি কান্না করছি। দুনিয়াতে যদি আমার নেক আমল ভালো না হয়, আপনি যখন কবর আমাকে শোয়াইবেন, দাফন করবেন, ওই কবরের মাটি আমাকে চাপা দিবে, আমাকে কষ্ট দিবে। আপনি তো বলেছেন খাদিজা যার নেক আমল ভালো হবে কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, যার নেক আমল ভালো হবে না কবরে যখন রাখা হবে কবরের মাটি তাকে চাপা দিবে, এমন জোরে জোরে চাপা দিবে ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে আনবে, হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেক আমল যদি ভালো না হয় আর এই কবরের মাটি যদি আমার সঙ্গে অসৎ ব্যবহার করে, কবরের মাটি যদি আমারে চাপা দেয়, আমি খাদিজা কেমন করে সহ্য করব? এই জন্য আমি আসল বাড়ির কথা স্মরণ করে আমার চোখে কান্না আসছে, চোখে পানি আসছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও, তুমি কান্না বন্ধ করে দাও। তার কারণ হলো তুমি যখন ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার পর তোমার জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় খাদিজা, তুমি ইসলামের জন্য সব তুমি দান করে দিয়েছো, কোরবানি করে দিয়েছো, দান করে দিয়েছো। ও খাদিজা ইসলামের জন্য তুমি সব কিছু দান করে দিয়েছো, এই দানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নাই খাদিজা, তোমার দানটা কবুল করে নিয়া আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়েছে। সেই সুসংবাদ হলো খাদিজা তোমার জন্য আমার আল্লাহ
জান্নাতের মধ্যে স্পেশাল বালাখানা আমার আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, যে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রেখে দিয়েছে, সেই আল্লাহ কি তোমাকে কবরের মধ্যে শাস্তি দিতে পারে? খাদিজা, চোখের পানি তুমি বন্ধ করো, কান্না বন্ধ করো। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভয় হয় কবরের মাটি যদি আমারে সাফা দেয়। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তোমাকে আর একটা সুসংবাদ দিয়ে দেই, এই দুনিয়া সৃষ্টি করার পরে, আল্লাহ মানব সৃষ্টি করার পরে, আমার আল্লাহ এই দুনিয়াতে একজন মেয়েকে, একজন নারীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম দিয়েছে। সেই নারীটা, সেই মেয়েটাই হলো তুমি খাদিজাতুল কুবরা। আল্লাহ যাকে স্বয়ং সালাম জানাইছে, সেই আল্লাহ কি কবরের মধ্যে আযাব দিতে পারে? খাদিজা, তুমি কান্না বন্ধ করো। মা খাদিজাতুল কুবরা কান্না বন্ধ করে না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্না বন্ধ করতে পারি, আমার তিনটি শর্ত আছে। আমার তিনটি শর্ত যদি আপনি মেনে নেন, আমি কান্না বন্ধ করব না, নসিহত করব না। নবীজি বললেন, খাদিজা, সেই তিনটি শর্ত কি আমারে জানায় দাও। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটি শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো, রাসূল, আমি যখন মারা যাব, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে নিয়ে যাবে, নবী গো, আপনি তো আমাকে গোসল করাবেন, কাফনের কাপড় পরাইবেন, আপনি তো আমাকে কাফনের কাপড় পরাইবেন। নবীজি বললেন, খাদিজা, হ্যাঁ, আমি তোমাকে গোসল করব, কাফনের কাপড় পরাইব। মা খাদিজাতুল কুবরা বলছে, রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত হলো, সেই সময় আপনি আমার ইন্তেকালের পরে সাদা মার্কিন কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না। নবী গো, আপনি বলেন, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন কিনা জানতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন কিনা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, তুমি ইসলামের জন্য এত কিছু করেছো, সামান্য আমার গায়ের জুব্বা চেয়েছো, খাদিজা, আমি ওয়াদা করলাম তোমার ইন্তেকালের পরে আমি নবীজি সাদা মার্কিন দিয়ে তোমার কাপড়ের ব্যবস্থা করব না। আমি নবীজি আমার গায়ের জুব্বা দিয়ে তোমার কাপড়ের ব্যবস্থা আমি করে দিব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর শর্ত হলো, আপনি তো আমাকে জানাজা করবেন। বলে, হ্যাঁ। বলে, জানাজা করার পরে আপনি তো আমাকে দাফন করবেন। নবী বললেন, আমি তো তোমাকে দাফন করব। মা খাদিজাতুল কুবরা বলে, হুজুর, আমাকে দাফন করার পূর্বে আপনি দয়া করে মেহেরবানি করে আমার কবরের মধ্যে একবার নামবেন, নামার পরে আপনার সমস্ত শরীর দিয়ে আমার কবরের মাটিটা একবার মুছে দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তোমার কবরের মধ্যে নামার পরে আমি কবরটা মুছে দেব, কারণটা কি আমি জানতে চাই, এই হাকিকতটা আমি জানতে চাই। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে আমি বলছি, আপনার গোটা শরীর হলো জান্নাতি শরীর, আর ওই জান্নাতি শরীর দিয়ে যদি আমার গোটা কবরটা মুছে দেন, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে চাপা দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওয়াদা দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজাতুল কুবরা, ও খাদিজা, আমি ওয়াদা করলাম তোমাকে দাফন করার পূর্বে অবশ্যই আমি নবীজি তোমার কবরের মধ্যে নেমে অবশ্যই তোমার কবরটা আমি মুছে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইবার সর্বশেষ শর্ত হলো, 3 নম্বর শর্ত হলো, নবী গো, আপনি আমাকে দাফন করবেন, সাহাবায়ে কেরাম থাকবে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনি আমাকে যখন দাফন করবেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমার কবর ছেড়ে চলে যাবে, আপনি যাইতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, আমি কি জন্য তোমার কবর ছেড়ে যাইতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকেই শুনেছি, কোন মানুষকে, কোন মাইয়াতকে যখন কবরস্থ করা হয়, কোন মুর্দাকে যখন কবরস্থ করা হয়, ওই কবর থেকে 40 কদম আসার পরে আল্লাহ পাকের ফেরেশতা মুনকার
ফেরেশতা আসে কবরের মধ্যে, আসার পরে ওই মুর্দাকে ওই মাইয়াতকে তুলে তিনটে প্রশ্ন করে। যারা প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারবে তাদের জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। আর এই প্রশ্নের আনসার যারা দিতে পারবে না, কবরের মাটি তাদেরকে চাপা দিবে। নবী গো, সমস্ত সাহাবায়ে কেরাম যাবে, আপনি যাইতে পারবেন না। আমার কবরে যখন মুনকার নকির ফেরেশতা আসবে, আসার পর আমাকে যখন প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, নবী গো ওই প্রশ্নের অ্যান্সার আমার জন্য হয়তো কঠিন হয়ে যাবে। আমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত মুনকার নকির ফেরেশতা তিনটি প্রশ্নের অ্যান্সার আপনি না দিবেন নবী গো, ততক্ষণ পর্যন্ত আমার কবর ছেড়ে এক কদম যাইতে পারবেন না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমি ওয়াদা করলাম মুনকার নকির ফেরেশতা যদি তোমার কবরে আসে, তোমাকে যদি তিনটা প্রশ্ন করে, ও খাদিজা তোমার অ্যানসার দিতে হবে না যতক্ষণ পর্যন্ত মুনকার নকির ফেরেশতা তিনটি প্রশ্নের অ্যানসার না দিব, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমার কবর ছেড়ে এক কদম সামনে যাব না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইরা, এই তিনটি শর্ত যখন মেনে নিল, এমন সময় কিছুদিন পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি ওসিয়ত মোতাবেক করলেন কি, তিনি তাকে গোসল করাইলেন, কাপড় পরাইলেন, সাদা মার্কের কাপড় দিয়ে কাপড়ের ব্যবস্থা করলেন না, আমার নবীজির গায়ের যুব্ব দিয়ে কাপড়ের ব্যবস্থা করলেন। এরপরে জানাজা করলেন। জানাজা করার পর আল্লাহর হাবিব তার কবরের মধ্যে যখন নামলেন, মা কবরটা মুছে দিলেন। মুছে দেওয়ার পরে আল্লাহর হাবিব মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন কবরের মধ্যে যখন নামলেন, বন্ধুরে কবরে নামার পরে কি ঘটনা ঘটে গেল মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব বলেন, খাদিজাকে নিয়ে যখন কবরের মধ্যে আমি নামলাম, নামার পরে আমার খাদিজার মুখটা যখন কিবলা কাবার দিকে যখন করি, কিন্তু খাদিজার মুখটা আর কিবলা কাবার দিকে থাকে না, পশ্চিম দিকে থাকে না, উপরের দিকে উঠে আসে। আল্লাহর হাবিব আবার চেষ্টা করলেন, আমার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার হাত দিয়ে শত শত সাহাবীদেরকে আমি দাফন করেছি, প্রত্যেকটা সাহাবীর মুখটা আমি কিবলা কাবার দিকে করেছি, কিন্তু আমার খাদিজার মুখটা কেন কিবলা কাবার দিকে থাকে না, আকাশের দিকে উপরের দিকে উঠে আসে? কারণটা কি? এই দৃশ্য দেখার পরে যখন শত চেষ্টা করার পরে যখন খাদিজার মুখটা যখন উপরের দিকে উঠে আসে, এই দৃশ্য দেখে আল্লাহ নবী ঠিক থাকতে পারেন নাই। ওই কবরের মধ্যে যখন কান্না শুরু করে দিয়েছে, টেনশনে পড়ে গেছে, চিন্তা যখন পড়ে গেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজাকে নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি চাইতেছেন খাদিজার মুখটা কিবলা কাবার দিকে করবেন, কিন্তু আমার আল্লাহ খাদিজাকে পরীক্ষা করেছে। আমার খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দুনিয়াতে পরীক্ষা করেছে। খাদিজা প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ক্লাস পাস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে বান্দি হিসেবে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দি হিসেবে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইতেছেন মা খাদিজাতুল কিবলার মুখটা কিবলা কাবারে থেকে আল্লাহ পাক চাইতেছে না, তার কারণ হলো আল্লাহ পাক খাদিজাকে এত মহব্বত করে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, কাবার যিনি মালিক, কাবা শরীফের মালিক যেই দিকে থাকবে, আমার খাদিজার মুখটাও সেই দিকে থাকবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইরা, এই সুসংবাদ যখন চলে আসলো, আল্লাহর হাবিব বলেন, খাদিজাকে আমি দাফন করলাম, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেল, আমি নবীজি খাদিজার কবর সেরার সামনে যাইতে পারছি না। মুনকার নকির ফেরেশতা খাদিজার কবরে আসবে। বন্ধুরে, ঘন্টার পর ঘন্টা রাসূল দাঁড়িয়ে থাকে মুনকার নকির ফেরেশতার জন্য, কিন্তু মুনকার নকির ফেরেশতা খাদিজার কবরে আসে না। আমার নবীজি খাদিজাতুল কুবরার কবর ছেড়েও যাইতে পারে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মাকে অনেকক্ষণ আমরা কবরস্থ করেছি, দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরার কবর কেন আপনি ছাড়ছেন না? আপনার কি হয়েছে? নবী গো, আপনি কি আমাদের মধ্যে আসবেন না? আপনি কি আমাদের মায়ের জন্য কি পাগল হয়ে গেলেন? কেন আসছেন না, কবর ছাড়ছেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম
আমি খাদিজার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে মুনকার নকির ফেরেশতা আমার খাদিজার কবরে আসবে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি নবীজি যতক্ষণ পর্যন্ত খাদিজার পক্ষ থেকে না দিব ততক্ষণ পর্যন্ত আমি কবর ছেড়ে যাইতে পারবো না। এই জন্য সাহাবায়ে কেরাম ওই মুনকার নকির ফেরেশতার জন্য আমি দাঁড়ায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবি গো আপনি যার জন্য দাঁড়িয়ে আছেন মুনকার নকির ফেরেশতার জন্য দাঁড়িয়ে আছেন, হাবিব গো দাঁড়িয়ে থাকবেন না, আপনি চলে যান। কিয়ামত পর্যন্ত আমার খাদিজার কবরে মুনকার নকির ফেরেশতা কিয়ামত পর্যন্ত যাবে না। আমার ইমানদার ভাইয়েরা, ওই আসল বাড়ি হলো কবর। যেই কবরের মধ্যে আপনার আব্বা গিয়েছে, আপনার মা গিয়েছে, কোন পিতা মাতা যদি কবরে যেয়ে থাকে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যেয়ে থাকে, দুনিয়াতে যদি নেককার সন্তান থাকে, আহারে ভালো সন্তান থাকে, আলেম সন্তান থাকে, নেককার সন্তান যদি থাকে, সুসন্তান থাকে, ও আমার বন্ধুরে, আহারে বাপ মায়ের জন্য কবরের পাশে দাঁড়াইয়া যদি বাপ মার জন্য কোনো সন্তান দোয়া করে, রব্বির পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, কোন নেককার সন্তান পিতামাতার জন্য চোখের পানি ফেলে যদি এই দোয়া করে, সন্তানের চোখের পানি বের হতে দেরি হয়, তার পূর্বে ওই সন্তানের দোয়া আমার আরশে আজিমে কবুল হয়ে যায়। আমার ইমানদার ভাইরা, সেই কবরের কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদে আমরা দান করব। যেহেতু আল্লাহ বলেছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে। ধন সম্পদ দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? আরে ওই ধন সম্পদ আমরা আল্লাহর ঘরে আমরা ব্যয় করব। আল্লাহ পাকের কোন বান্দা আছে আমার হাতে সর্বপ্রথম 5,000 টাকা এই মসজিদ উন্নয়ন কল্পে 5,000 টাকা দিতে পারে? মেহেরবানি করে আসি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি রাসূল আপনার দিদার, মওতের কষ্ট থাকবে না আমার, পাই যদি রাসূল আপনার দিদার, মওতের কষ্ট থাকবে না আমার, শান্তি পাবো গো আপনাকে দেখিয়া, শান্তি পাবো গো আপনাকে দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন মারহাবা। আল্লাহ, মা বোনেদের মধ্যে আমার একজন মা এত সুন্দর ওয়াজ করে দিলাম, আমার মা বোনের একটু টাকা পয়সা পাঠায় দেন। টাকা পয়সা যদি দ্বিতীয় বক্তার হাতে দিয়ে থাকেন মা, এরপরে আপনারা বাকি মসজিদের উন্নয়ন কল্পে আপনারা টাকা লিখে দিতে পারেন, সিমেন্ট লিখে দিতে পারেন। আমার কাছে আপনারা টাকা পয়সা যা আছে একটু পাঠায় দেন। মা বোনদের জন্য দোয়া করব। খাদিজাতুল কুবরার মতো অনেক মা আছে, আসিয়ার মতো অনেক মা আছে, মরিয়মের মতো অনেক মা আছে, ফাতেমার মতো অনেক মা আছে। আহারে মেহেরবানি করে মা বোনের একটু পাঠায় দেন। আমার একজন মা পর্দার আড়াল থেকে অনেকগুলি টাকা 500 টাকা দান আল্লাহ দান করেছে, নাম বলে নাই। হায় আল্লাহ, মা 500 টাকা দান করেছে, জিয়ানতে দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার এই মাকে আল্লাহ ইয়াউমুল কিয়ামতের দিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে হাসর করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কি হায় আল্লাহ, বেল্লাল শাহ, জনাব বেল্লাল শাহ 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ বিল্লাল শাহ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে
দানকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াত দারাজ করে দাও, নেক আমল করার তৌফিক দাও, বলো না আমিন। আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। বেল্লালের ওই মিনারায় উস্তুনে হান্নানায়, বেল্লালের ওই মিনারায় উস্তুনে হান্নানায়, উস্তুনে আবুল বাবাই, সেথায় পড়লে নামাজ দুই রাকাত, গুনাহ তোমার হবে মাফ। এ কান্দো এবার বৈশানীর আলায়, আমরা কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, বলেন মারহাবা। মিনারুল ভাই এখানে আছে? লিল্লাহে তাকবীর। জনাব মিনারুল ভাই ৫,০০০ টাকা, বলেন মারহাবা। আল্লাহ মিনারুল ভাই ৫,০০০ টাকা ওয়াদা করেছে দান করবে। আল্লাহ যে নিয়তে দান করেছে দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। মিনারুল ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ এই দানের বিনিময়ে কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলি মাফ করে দাও, বলেন আমিন। ভাইরা আপনারা একটু সিমেন্ট দান করেন, দোতলার কাজ যেহেতু ছাদ ঢালাই হবে না, ছাদ ঢালাই হবে, অনেক টাকা লাগবে, অনেক সিমেন্ট লাগবে, রড লাগবে, অনেক কিছু লাগবে। ভাইজান একটু মেহেরবানি করে আপনারা ওয়াদা দেন ভাই, আপনারা দিবেন সুবিধা মতো, আপনারা দেবেন 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ, যার যতটুকু সামর্থ্য আছে একটু মেহেরবানি করে দেন ভাইজান। আমি তো জোর করে নিচ্ছি না, মেহেরবানি করে। দেখছেন মা বোনেরা, আসলে আমি তো জানি যে মা বোনেরা, মা বোনদের কাছে এখন টাকা থাকে, ছেলেদের কাছে টাকা কম থাকে, কথা ঠিক না ভাই? ঠিক। 1 ব্যাগ টাকা দ্বিতীয় বক্তার হাতে দিছে এবং ইনশাআল্লাহ আমার হাতেও 1 ব্যাগ টাকা দিছে। লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ, আমার মা বোনেরা, হায় আল্লাহ অনেকগুলি টাকা পয়সা দান করেছে, যে নিয়তে দান করেছে আল্লাহ মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়াউমুল কিয়ামতের দিন আমার সকল মা বোনদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আসিয়া খাদিজার সঙ্গে হাসর করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান কিনা মাহিন, মাহিন ভাই 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ মাহিন ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। আমি তাস খেলার কথা বলবো ভাই, একটু মেহেরবানি করে সবাই একটু বসান ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না। 2টা পয়েন্ট বলে আমি শেষ করে দিব আমার ভাই। আমি 10 মিনিটের মধ্যে মোনাজাত করব ভাই, আমি বেশিক্ষণ আর থাকবো না, যেহেতু আমাকে রাতে রাতে চলে যেতে হবে। একটু মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি 10 মিনিটের মধ্যে মোনাজাত করে দেব ভাইজান। বসেন, একটু বসেন। এই যে আমি আপনাদের কাছে যেগুলি পয়েন্ট দিয়েছি, হ্যাঁ সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যেহেতু ওয়াদা নিয়েছি, এই 2টা ওয়াজ যদি না করি ভাই ধরবে নাকি? হ্যাঁ বলবে হুজুর বললো কিন্তু বললো না। তো যাই হোক, আমি আপনাদের কাছে এই 2টা কথা বলেই শেষ করব, আর লম্বা চড়া আলোচনা করব না। শীতের রাত জানেন তো, প্রচুর শীত, তারপরে যে আপনারা সেই শীতকে অপেক্ষা করে কোরআনের পাগল হয়ে বসে বেহেশতের বাগানের মধ্যে বসে শুনছেন, এই জন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা। কালেকশন করে শেষের দিকে, এরপরে আমার মনে হয় এই মসজিদের যারা সভাপতি সেক্রেটারি আছে তারা তো মনে হয় আগেই দান করছে নাকি, দ্বিতীয় বক্তার হাতে করছে কিনা? ও কেউ দেয় নাই, কেউ দেয় নাই। তো সভাপতি সেক্রেটারি যারা আছেন একটু আমি তাদের কাছে আকুল আবেদন করব, মেহেরবানি করে। এই যে আমার মনে হয় আমি যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, অত্যন্ত আমার প্রিয় ভাই, আমার ভাইয়ের কথা মনে পড়বে, মুকুল ভাই, হ্যাঁ হাফিজুর রহমান মুকুল ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে খুব লাইক করেছি, পছন্দ করেছি। ইনশাআল্লাহ মুকুল ভাই কিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে, হায় আল্লাহ, মানিকনগর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বেহেশতের বাগানে বসে গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত। হায় আল্লাহ, আলেম ওলামা বক্তা সাহেবরা যে কোরআন হাদিস থেকে আলোচনা করেছে আমিও করেছি, আলোচনার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও। এর যা হাদিয়া হয় পৌঁছিয়ে দাও বিশ্বের নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি মুসলমান নরনারী কবরে শায়িত হয়েছে আর পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা জেনে শুনে কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে হুদ পরিমাণ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে আসমানের নিচে জমিনের উপরে আয় আল্লাহ তোমার আলিশান দরবারে ফকিরের মতো মিসকিনের মতো দুখানা হাত তুলে আমিন আমিন বলছি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আখিরি জামানার নবীর উম্মতের দিকে তাকিয়ে দুখানা হাতের দিকে তাকিয়ে শুকনা মুখের দিকে তাকিয়ে তোমার গাফুর রহিম নামের ওসিলা করে, তোমার হাবিবুল্লাহর ওসিলা করে, রজব মাসের ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ না করো মাওলা, আমরা কার কাছে যাব, কার কাছে দরখাস্ত দিব? তুমি ছাড়া তো আমাদের আর কেউই নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিয়েই দাও। রব্বুল আলামিন বিশেষ করে খাস করে এই গভীর রাত্রিতে বেহেশতের বাগানে বসে যারা আমিন আমিন বলছি, মাওলা গো আমাদের মধ্য থেকে কারো জনম দুঃখিনী মা নেই, দয়ালু বাবা নেই, জনমের মতো চির বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ হয়েছে। রব্বুল আলামিন আমরা এখান থেকে আমেরিকানের খবর নিতে পারি, কানাডার খবর নিতে পারি, বাড়ির পাশে বাজারে 3.5 হাত মাটির নিচে ওই জনম দুঃখিনী পিতা মাতাকে আমরা সাহিত্য করে রেখেছি আল্লাহ, সেখানকার খবর আজ পর্যন্ত আমরা কেউ নিতে পারি নাই। জানি না ওই কবরের মধ্যে কোন হালে কোন অবস্থায় আছে। আল্লাহ পিতা মাতার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, আহারে গর্ভে থাকাকালীন মাকে আমরা হাত দিয়ে গুঁতো মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি। মা সারাদিন রান্না বান্না করার পরে সন্তানকে খাবার পর সবার এসে থালিতে যখন পোড়া ভাত নিয়ে খাইতে বসছে, ওই সময় আমরা পেটের মধ্যে ছিলাম, হাত দিয়ে গুঁতো মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি। জনম দুঃখিনী পোড়া পাতিলের ভাত আর খাইতে পারে নাই, থালিটা সরাইয়া দেয়, চোখের পানি ছেড়ে দেয়, একবার দাঁড়িয়ে থাকে একবার শুয়ে থাকে। পেটের সন্তান আমাদেরকে শান্তি দেয়। সেই জনম দুঃখিনী পিতামাতা তাদের কবরে চলে গেছে আল্লাহ, আমাদের সব কখনোই জনম দুঃখিনী পিতামাতার কবরে পৌঁছে দিয়ে কিয়ামত পর্যন্ত কবরে আযাব করে তুমি মাফ করে দাও আল্লাহ। কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও, সেবা করার তৌফিক দাও, হায়াত দ্বারা